মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আমিন বলে। মৃত্যু চাওয়া শরীয়তে জায়েজ নেই, কোয়ালিটি চাওয়া জায়েজ আছে। বুঝলেন? আল্লাহ তুলে নাও, আর থাকবো না, আল্লাহ আমাকে তুলে নাও, এটা হারাম। কিন্তু আমি বলতে পারি আল্লাহ রমজান মাসে মরণ দাও, জুম্মার দিনে দাও, কোরআন পড়তে পড়তে দাও, এটা চাইতে পারি, এটা চাইতে পারি। দলিল কি? এই দলিল কি? আল্লাহর নবী যে সাহাবীর জন্য বলেছেন লাউ কানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। সেই ওমর দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার যখন মরণ হবে তখন যেন শহীদের মরণ হয়। আল্লাহ আমার যখন মরণ হবে তখন মদিনা শহরে মরণ হয়। কোয়ালিটি চাওয়া চলে, মরণ চাওয়া কি? বাস এখান থেকে এটা শিখে নাও। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আমিন। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না। কি বলে? হাজি হন, গাজী হন, পীর হন আর ফকির হন, মৌলভী হন আর মৌলানা হন, গোসল কার হাতে হবে? অপরের হাতে। কথা বুঝে এসছে? তাহলে অপরের হাতে যদি আমার গোসল হয় তাহলে মরার আগে তাকে গোসলের শিখাতে হবে। তাকে যদি গোসল আমি না শিখিয়ে দিই তো সে আমাকে ভুলভাল দেবে। কথা বুঝে এসছে? তাহলে গোসল শেখাতে হবে। তো পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না। বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। কি জি? সবাই আসবে বলুন হাইসা কি ভালো মানুষ ছিল, আহা হাইসা একটা মানুষ ছিল, আহা হাইসা হাইসা। চুপ চুপ। এখান থেকে ভেবে না এটাই জলসা। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না। বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। যেতে হবে ফিরে আমায়, যেতে হবে ফিরে আমায়। শুনেছি বারে বার ফিরে যেন যেতে পারি হয়ে রোজাদার। আমিন বলেন। কারণ রোজা রেখে যদি যেতে পারি,
রোজাদারের গায়ে কেউ হাত দেবে না। আর আল্লাহ বলেন রোজাদারকে আমি আরশের তলায় বসিয়ে ইফতার করাবো। সুবহানাল্লাহ। আর যে একবার আরশের তলায় ভেতরে ঢুকে যাবে ও আর বেরোবে না। জলসা জীবনে এত শুনেছেন, আমি যেটাই বলবো আপনাদের সব মুখস্থ। কারণ প্রতি বছর আপনাদের জলসা, এ পাড়া ও পাড়া মিলে জলসা। আর হুজুরদের যা ধনাধনি, এ হুজুর একরকম, ও হুজুর একরকম। তো বলে আপনাদের সব মুখস্থ করিয়েছে। বলেন তো পৃথিবী থেকে কোন মানুষটা না মরে জান্নাতে গেছে? সশরীরে একজন জান্নাতে গেছে, তার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি জি, তার ইবাদতে তার কিরদারে খুব খুশি। জিবরাইল বললেন আমার একটু বন্ধুত্ব করতে মন যাচ্ছে আপনার সাথে। তো বললাম আমি বন্ধুত্ব করতে পারি, আমার একটা শর্ত আছে। বললে কি? বললে ভুলে যাচ্ছি, শায়দ আমার দুটো শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে একবার আমি মরে দেখতে চাই মরণের কিরকম কষ্ট, কিন্তু মেরে দিলে হবে না, আবার আমাকে জানতে করতে হবে। তা বললাম আচ্ছা ঠিক আছে। আর একটা বলছি আর একবার আমাকে জান্নাত থেকে ঘুরিয়ে এনে দেখাতে হবে জান্নাতটা কিরকম জিনিস, তাহলে আমি তো বন্ধু লোক, তো আমি তাহলে সেরকম তৈরি হব। বলে ঠিক আছে। বেচারাকে জান্নাতে নিয়ে গেছে, ভেতরে ঢুকে সব দেখে থেকে বলছে ভাই চলো, তোর মাথা খারাপ। এসে যখন একবার পড়েছি আর যাওয়ার চান্স, কারণ আল্লাহ বলেছে জান্নাতে যে একবার যাবে তাকে আর বার করবো। আমি ঢুকে পড়েছি আর যাবো না, আল্লাহ বলে হয়েছে তো। আর পীড়িত করবি, মানুষের সঙ্গে বেশি পীড়িত করিস না, এমন জায়গায় তোকে ফাঁসিয়ে দেবে তোর ফেরেশতার বাপের নাম বলেছে। কথা বুঝেছেন না বুঝেন না? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন। তো একবার যে আরশের তলায় চান্স পাবে ও আর বেরোবে জানি আমাদের বলে যা হয়ে গেছে ভাই নাস্তা চ তুই ওই মাগরিবের নামাজ বলে এখানেই পড়বো, তুই যা পাত্তা দেবে না। এটা আল্লাহ পাকের কাছে দোয়া চাও, আল্লাহ কেন রোজা রেখে মরতে পারি, সেহরি খাবো, জোহরের নামাজ হবে, মসজিদে ধাম করে পড়ে যাবো আর ছটফট করে পড়ে যাবো, সবাই পানি দেবে, আমি বলবো না খাওয়ার সময় রোজা রেখেছি, বাস শুকনো অবস্থায় পানি না খেয়ে মরে যাবো। আল্লাহ বলে কি এনেছিস, বলে আগে পানি খাওয়া পরে জিজ্ঞেস করবি, পিপাসা জান চলে যাচ্ছে, বুঝলেন বুঝলেন? তো জান সেদিন পানি পান করাবে কওসারের পেয়ালা, কওসারের পেয়ালা পান করে খিদে লেগেছে, খিদে লেগেছে, তো কোথায় খাওয়াবে? আরশের তলায়। একবার বসে পড়লে আর যায় আর যাবে না। সেজন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া, যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে বার, যেতে যেন পারি আমি হয়ে রোজাদার, সেহরি করায়ে দিও শখের দুনিয়ায়, ইফতারি করায়ে দিও তোমার আরশের তলায়। আল্লাহুম্মা বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আমরা সবাই জান্নাতে বসে আছি। কোথায় বসে আছি? জান্নাতে। আর আমরা জান্নাতে যাওয়ার জন্যই এসেছি, জান্নাতি হব বলে আমরা এসেছি। দুটো কথা বুঝে শুনে নয়, বুঝে, অনেক শুনেছেন আপনারা, বুঝে এই জান্নাতে যেটা বসে আছেন এটা অস্থায়ী, এটা অস্থায়ী। আর যে জান্নাতে যেতে চাচ্ছি সেটা হলো স্থায়ী। তো বলে অস্থায়ীটা শক্ত বেশি না স্থায়ীটা? স্থায়ীটা দাম বেশি কার, অস্থায়ীটা না স্থায়ীটা?
এখনই অস্থায়ী জান্নাতের বাগান। যদি ভুল করে দুটো গরু ছাগল ঢোকে তো কি বলেন, আপনারা মাঝখানে জায়গা করে দেবেন না? কারণ এটা জান্নাতের বাগান, এখানে গরু ছাগল ঢুকতে পাবে না। জান্নাতের বাগানে গরু ছাগল ঢোকে, জোরে বলে, মসজিদটা জান্নাতের বাগান, ওখানে গরু ছাগল ঢোকে, জোরে বলে, ঢোকে, গরু ছাগল ঢোকে। আর যদি ভুল করে ঢুকে পড়ে তো কেউ থাকতে দেবে না। তাহলে জান্নাতের বাগানে গরু ছাগল ঢোকে, জোরে বলে, ঢোকে, ঢোকে। যারা জলসা শুনতে এসে প্যান্ডেলে ঢোকে না, ওরা কারা? ওই গরু যারা জান্নাতের বাগানে ঢোকে নাই তারা। গরু ছাগল যারা মসজিদে ঢোকে না, আজান হলে মসজিদের পাশে তাস খেলে যারা, কি এক নম্বরের ভেড়া কিংবা পাঁটা হলো তারা। আদৌ মানুষ নয়, আর আল্লাহ এদেরকে মানুষ বলে না। একজন কথা ভাজে ভাজে শোনে, এই বাবা এই জান্নাতের বাগানে যে আপনারা বসে আছেন, এটা এমনি হয়ে গেছে না করতে হয়েছে? জোরে বলে, করতে হয়েছে। কিরকম? প্রথমে একদিন বসে একটা যুক্তি হয়েছে যে বাৎসরিক একটা জলসা আমাদের কবরস্থানে দিতে হবে। হ্যাঁ না? তা কোন মাসে করা যায়? তাহলে জানুয়ারি মাসের শেষের দিকে হলে ভালোই হয়। কোন তারিখে হবে? বক্তাদের কাছে খবর লেখা কিন্তু সহজ আছে। মাস ঠিক হলো, তারিখ ঠিক হলো, বক্তা ঠিক হলো, তারপরে প্যান্ডেল কেমন হবে, লাইট কেমন হবে, মাইক কেমন হবে, সব ঠিক হলো। ঠিক হওয়ার পরে মাথায় একটা বোঝা চেপে গেল। সেদিন থেকে রাতের ঘুম গেল, দিনের বেলার আরাম গেল। খালি চিন্তা করছে টাকা কোথায় পাবো, টাকা না হলে তো হবে না। হ্যাঁ না? ঠিক ঠিক। জলসা যত কাছে আসছে চিন্তা তত বেড়ে যাচ্ছে, যত কাছে আসছে তত, যত কাছে আসছে তত 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 বেড়ে। শব্দ মনে রাখবেন, আমি এখানে এই যে তত বারবার এটা পয়েন্ট দেখাচ্ছি, পয়েন্ট আরেকবার ফিরে আসবো, তত বেড়ে যাচ্ছে। একদিন বসে বসে শোনে, এমনি করে হবে না, কমিটির লোককে ডাক, দেখে বসে চিন্তা দেখে ভাবলে হবে না, নামতে হবে। ভাবলে হবে না, কি করতে হবে? নামতে হবে। কাল সকাল থেকে পাড়ায় নেমে এক ধার থেকে সবাইকে চাঁদা ফেলতে হবে। হ্যাঁ না? ইমাম সাহেব আছে, সাথে সব ছেলেরা আছে, ভালো মন্দ সবাই আছে। সোজা গিয়ে উঠে আসসালাম, এমন সালাম দিতে বলছে কবর জায়গাটা সালাম দেয় না। সে সালামের যা কাটিং, ওনাকে সালাম দিয়ে ফুলিয়ে দিলে। কি খবর? বলছে হুজুরের জলসা দেব আমাদের গ্রামে, শুনেন নাই? সেই জয়নালকে বলিস বদমাশটা আসবে। আমি কি বলবো? না কিছু করতে হবে না, আমরা সবাই মিলে ঠিক করছি আপনাকে 2000 টাকা লাগবে। টাকা জানে ঘাসের বীজ, 2000 টাকা হবে না? চাচা তুমি ছাড়া গ্রামে আছে কে? প্রথম তো তোমার নাম করে ভালো হয়েছে, ভরসা করে তোমার কাছে শুরু করবো, বরকত তোমার কাছে আছে। কারণ গ্রামে ভালো মানুষ থাকলে তুমি একটাই আছে। এমন দম দিয়েছে, যদি দিত না মাল রাজি হয়ে গেছে। বলছেন নিয়ত করছো তোমার কাছে 5000 বলবো, তাই বলছো চাষটা ভালো হয় নাই তো, সেজন্য চাষটা 5000 বলে 2000 বল। তুমি তো আসলে আমাদের, তোমাকে নিয়ে তো আমাদের সব। এমন করে দুধ পেলে মানে মাখিয়েছে, টাকা নাই তোদের কি করিস, দাও 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 দাও, ওটা দিয়ে ওকে ছেড়ে ছেড়েছে। এবার বাড়ি ভিতরে ঢুকেছে, চাচি ও চাচি, কারা বাবা? এই দেখ কারা বাবা, তোর বাপ দেখ, আমার বাপ। হ্যাঁ তোর আমার বাপ, কি খবর? জলসা হবে, সব হুজুর আসবে, দোয়া করবে, তোর বাপ মরেস তো? হ্যাঁ মরেস। আমার বাপ আর নাই বাবা, কাঁদিস, হুজুর আসবে, দোয়া করবে, তোর বাপ জান্নাতে লাফ পাবে। কি করবো? 1000 টাকা দে।
আল্লাহ কোথায় বই 1000 টাকা কোথায় পাবো? তোর বাপ বলছে 1000 টাকা দিবি, দে তাড়াতাড়ি দে। চাচির কাছে জিদ করে দেবে না, বলছে চাচি একটা কথা বলবো। বলছে কি? তুমি এখানে কি সংসার করছো? এই হারামির বাচ্চার কাছে মানুষ ওটা। ও চাচি তখন কেঁদে ফেলেছে, আর বাবা কি করবো, আমার ভাগ্যে ছিল। দে 1000 টাকা দে। চাচিকে এমন দম দিয়েছে, 3টে ডিম ভেজে ওদের খাই দিয়েছে, দিয়ে 1000 টাকা দিয়েছে। কারণ চাচার গালি না দিলে চাচি টাকা দেবে? চাচার বাপ মা তুমি গাল না দিলে চাচি খুশি হবে? এমন বলেছে একটা মানুষ। চাচাকে কি বলছিল? মাল বাইরে একরকম, ভেতরে একরকম, যাতে পট্টি পাট্টি দিয়ে ওখানে নিয়ে এসেছে। তারপরে পাশের বাড়ি নামাজি, বেনামাজি, চোর, ছ্যাঁচড়, সুদখোর, মদখোর, দাড়ি চাচা, দাঁড়িয়ে মোটা সব মালের কাছে দিয়েছে না? যেমন করে পেরে টাকা জড়ো করেছে, তবে প্যান্ডেল হয়েছে, তবে হুজুর হয়েছে, তবে মাইকে লাইট জ্বলছে। হ্যাঁ না? জোরে বলে। আচ্ছা, এত চিন্তা না করে, লোকের হাতে দাঁড়িয়ে না ধরে, ঠেলা ঠাকুর না খেয়ে, আপনি তো আদৌ শুনেছেন হুজুররা দোয়া করলে কবুল হয়। তা 1000 টাকাই হুজুরের পকেটে দিয়ে বলতে পারলেন না যে তাহাজ্জুদের নামাজে দোয়া কবুল হয়? আর 40 দিন দোয়া করলে তো কবুল হয়ই হয়। অতএব এখন জল চলতে 2 মাস বাকি, আপনার 1000 টাকা দিলাম, প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজে একটু ঝেড়ে দোয়া করবেন, যেন আমাদের জলসাটা হয়ে যায়। আচ্ছা, আপনি যদি 1000 টাকা নিয়ে 40 দিন জলসা করতেন, বক্তা আসতো, প্যান্ডেল হতো, মাইক আসতো? যদি বলে আসতো না। তাহলে কি বোঝা গেল? ফ্রি দোয়াতে এই জান্নাতের বাগান সাজানো যাবে, মেহনত চাই। হ্যাঁ না? যে লোকটা পেচ্ছাপ করে পানি নিল না, মুখে দাড়ি রাখলো না, 5 ওয়াক্তের নামাজ পড়লো না, মা বাপের ভাত দিল না, শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 15 টাকা নিয়েছে, সারা জীবন গোসল করে নাই, সারা জীবন গোসল করে নাই, আর জীবনে কোনদিন কোরআন শরীফ পড়ে নাই, হোঁচট খেয়ে মরে গেল, আর 40-এর মিলাদে হুজুর দোয়া করে মালটাকে জান্নাতে পাঠিয়ে দিল, আর এরা তাতি সুবহানাল্লাহ বলে চলে এলো। হ্যাঁ বাবাজি, এই হুজুর দোয়া করলে স্থায়ী জান্নাতে যাবে? যদি বলে এই অস্থায়ী জান্নাতটা যে হুজুর 40 দিন দোয়া করে করতে পারলো না, ওই একদিন মিলাদে দোয়া করে ওকে যে জান্নাতে দিল, এরকম যারা বলেছিল কপালে শুকনো ঝাঁটা পায়খানা মাটি মারতে হতো না? জান্নাতে কি তোর নানির ঘরে দরমা পেয়েছে? আপনাকে ভাবা দরকার ছিল, ওই অস্থায়ী জান্নাত যখন হয় নাই, স্থায়ী জান্নাত হবে, এর জন্য মেহনত শর্ত ছিল। সকালে ফজরের আযান হলে আপনাকে বসে ভাবা দরকার ছিল, আমার সংসারের মেম্বার কজন, আর ফজরের নামাজ পড়েছে কজন, নারীগুলো গায়ে মাথায় কাপড় দেয় কিনা, আর আমার বড় বড় যে এড়েগুলো ঘরে রয়েছে ওরা মুখে পানি নেয় কিনা, এটা আগে দেখা দরকার ছিল। দেখেছেন কোনদিন? দেখেছেন কোনদিন জিন্দেগিতে ছেলেগুলোকে মসজিদটাও চেনালো না, আর নিজেও মসজিদ ধারে গেল না? যেদিন মরে গেছে মিলাদ হচ্ছে, দোয়া করার স্টাইল রব্বানা ফেরেশতা বলছে এমন মারবো পিছনে চাচি না বাপের নাম, চুপ চুপ ও বিস্কুট কাঁদার কোনো স্টাইল জানে না, এখানে কাঁদতে চলে এসেছে। মুমিনের কাঁদার স্টাইল আছে, মুমিনের কাঁদার স্টাইল আছে। মন থাকবে ইনশাআল্লাহ। আমি যদি ভুলে যাই তো মনে করিয়ে দেবেন, বলে যাব ইনশাআল্লাহ। ওই রকম মুমিন কাঁদে না, ওই এমন কাঁদছে মিলাদি মনে হচ্ছে আজান দিয়ে যখন কুত্তা কাঁদে, তোর কাঁদতে বলছে মুমিনের কাঁদার একটা স্টাইল আছে। কথা বুঝে যায়? আমার করে কাঁদলে মনে করছে ফেরেশতা পড়া কাঁদলে ছাদের মধ্যে লাভ মেরেছে পড়বে নাকি? জলসা শোনেন, বোঝেন, জিন্দেগি পাল্টাবে ইনশাআল্লাহ, পাল্টাবে ইনশাআল্লাহ। ওই বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনিত সতী মানুষেরা, জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি, জান্নাত আমার বাপ দাদার। জোরে বলেন
সম্পত্তি জান্নাত আমাকে দিতে হবে, ফেরেশতারা দেবে না, ওর বাপ দেবে। কি ঠিক বললাম না ভুল বললাম? বুঝতে পারছেন না? জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি, ওকে দিতেই হবে। হ্যাঁ বাবাজি, কি মনে মনে করছেন? আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি। এখন আমি আপনাদের এখানে জলসা করতে এসেছি, এসে একটা বেশ চারখানা সুন্দর জায়গা রাস্তার পাশে আমার পছন্দ। আমি বললাম এটা আমার বাপ দাদার সম্পত্তি, আমাকে দিতে হবে। এটা আমার জায়গা, আমার বাপের জায়গা, আমাকে দিতে হবে। এটা আমি বলতে পারি, পারি না? পারি। তবে বললে যে দিতে হবে তার মানে আমি বলতে পারি, পারি না? পারি। যদি জায়গাটার মালিক কোন রাখাল বাগান হয়, মূর্খ হয়, তাহলে মারামারি করবে। আর বুদ্ধিমান যদি হয়, ভদ্রলোক যদি হয়, তো বলবে বাবা এটা তোমার বাপের সম্পত্তি। বললে হ্যাঁ, ঠিক আছে, তোমার বাপের সম্পত্তি তুমি নেবে, কাগজটা দেখাও। কি কারণ কাগজ যদি তোমার বাপের নামে থাকে, আমি নয় আমার বাপ দিতে বাধ্য। আর কাগজ যদি না থাকে, পাঁচা চামড়া খুলে রেখে যেতে, যেখানে সেখানে গিয়ে বলবে আমার বাপের সম্পত্তি দাও, বললে হবে? এই বাবাজি, তাহলে আমরা জান্নাতে যেতে চাই, জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি আমরা পেতে চাই। জান্নাতের মালিক কে? আল্লাহ। দেবে কাকে? দেবে কাকে জানেন না? আরে বলতে পারলে আজকে জলসার 50% পয়সা আপনাকে দিয়ে দেবো। বলেন দেবে কাকে? আগে দেবো তো বলেন, কোন হাতে আগে বার করে বললে তুলে নেবেন, চাইবো না। তার কারণ আপনাকে জীবনে কেউ শোনায় না, আপনি বলবেন করতে গিয়ে। আরে আচ্ছা মোল সাহেবকে বলে এখন থমকে যাবে, খানিকক্ষণ পরে হয়তো ওলামারা বলবে, আলেম তো বলবে কিন্তু দেরি হবে। জান্নাত দেবে কাকে? এই বাবাজি, বাস্তব বলবো না, শুধু কোরআন বলবো। জোরে বলে, শুধু কোরআন বলবো, বাস্তবে বলে দেবো। তো আপনার চোখের সামনে এসে তিনজনা বলছে আমাকে এই জিনিসটা দিতে হবে। আপনার কাছে একটা মাল আছে, দেবেন, তিনজন চাইছে, কাকে দেবেন? আবার ফাড়ে ফেললেন। ইসলাম এরকম জিনিসের নাম ভাবা না, ওই উলো গাগরার নাম নয় বাবাজি। এই জান্নাতটা কে পাবে আর এই পাওনাটা কে পাবে? আপনার কাছে একটা জিনিস তিনজন যখন চাইবে, তখন বলে ভাই যে পাওনাদার তাকে দিতে হবে, যে পাওনাদার নয় সে পাবে। তো আপনি আমি জান্নাতের পাওনাদার হলে তবে জান্নাত আপনি পাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, তার হাত থেকে পালাবার ক্ষমতা কারো ছিল না, আর আমারও থাকবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। খবর বলছে গোসল করে আমাদের পাড়ায় শুবি, চল একবার চল, শুলে বুঝতে পারবি শব্দে কল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। বাঁশতলায় গেলে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। হ্যাঁ বাবা, মাটি নরম না গরম? জোরে বলে, মাটি ঠান্ডা না গরম? ঠান্ডা। আগুন ঠান্ডা না গরম? জোরে বলে, আপনি কি নরম না গরম? আপনি তো মাটির তৈরি মানুষ, গরম হলেন কি করে? ভাবছেন? ভাবতে হয়, ভাবতে হয়। মাটি গরম হয় না, গরম করতে হয়। মাটি গরম, জোরে বলে, আমি গরম না গরম করে দিয়েছি। এসব কথা তো শোনেন নাই, শুনেছেন? আপনি গরম হলেন কি? আপনি মাটির তৈরি, গরম হলেন কি? মাটিকে গরম করতে হয়, ফিতরি মাটি গরম নয়।
ফিতরি বোঝে মাটি বাজাতে, মাটির নিজের গুণেতে। মাটি কখনো গরম, মাটি কখনো গরম, মানুষ দেখবে খুব কষ্ট হচ্ছে, খালি গায়ে মাটিতে শুয়ে পড়ুন, দেখবেন শরীর ঠান্ডা হয়ে যাবে। কারণ সজাতিকে কাছে পেয়েছে, তাই মাটির ঠান্ডাটা অটোমেটিক আপনার দেহ ধরে নিয়েছে। আগে আমাদের দেশের মা বোনদের বাপ চাচাদের এত অর্থ ভালো ছিল না, এত দামি বিছানা, এত সুন্দর খাট পালং ছিল না। মাদুর বিছিয়ে মাটিতে শুতো আর গড়িয়ে অনুসার মাটিতেই নেমে যেত। হ্যাঁ না না, তাদের শরীরে এত রোগ ছিল না, কারণ তাদের মাটি যত কাছে পেয়েছে ভেতর থেকে টেনে নিয়েছে। তোমাকে তো মাটি কাছেই পায় না, উপরে তুলে রেখেছে, আর উপরে আগুনের উপরে তুলে রাখে, নিচয় নামায় না। হ্যাঁ বাবাজি, গ্যাসের উপরে থাকে হাড়ি না নিচে? চুলোর উপরে থাকে না নিচে? আপনি নিচে আছেন না উপরে? যদি বলে তো শয়তান তলা দিয়ে আপনাকে হিট মেরে মেরে গরম হচ্ছে, আর এই মাল গরম হচ্ছে। যাতে গরম ছিল, যাতে গরম ছিল, একে গরম করা হয়েছে। তওবা করুন, আল্লাহ যেন আমাদেরকে ফের নরম হওয়ার তৌফিক দিক। আর আমি মাটিতে ফিরে আসার স্বভাব দিন, বলুন আমিন।